সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত আপনি কি কি করেন সবকিছু ইংরেজিতে কিভাবে বলা যায় আজকের এই ভিডিওতেই আমি আপনাদেরকে শেখাবো ধাপে ধাপে ধরে ধরে বাংলা থেকে ইংলিশ করে। তাই কোথাও যাবেন না, আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি তো চমৎকার বাংলা পারেন। এখন এই বাংলা থেকে যদি ইংলিশ ট্রান্সলেট করার একটা ম্যাজিক ম্যাথ আপনাকে দিয়ে দিই, আপনি সকল বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন। ইংরেজি ট্রান্সলেট করতে পারলেই, সেটা যদি ইংরেজিতে মুখ দিয়ে বলেন, তাহলে তো স্পোকেন হয়ে গেল। আপনি যদি এমনটাই চান, তাহলে এই ক্লাসটা আপনার জন্য। পুরো ক্লাসটি দেখবেন। আজকে আপনার সারা দিনের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত যতগুলো স্বাভাবিক কাজ আমরা করে থাকি, প্রত্যেকটিকে ঠিক আপনি বাংলা থিঙ্ক করবেন, সেটা অটোমেটিকলি ইংলিশে কনভার্ট হবে। হুম। রিয়েলি। চলুন সেই ম্যাজিক ক্লাসটি শুরু করা যাক। তো শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলা টু ইংলিশ ধারাবাহিক বাক্যে স্পোকেন ইংলিশ এই স্লোগান। আমাদের একটি ম্যাজিক ম্যাথ আছে। আমার সেই ম্যাথটি হলো একটা থিওরি, যে বাংলা যে বাক্য থাকবে সেই বাক্যের প্রথম শব্দটা আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, মানে কনভার্ট করব। সেটা অবশ্যই যেন কর্তা হয়, এবং বাংলা বাক্যে যে শেষ শব্দ থাকবে সেই শেষ শব্দটাকে কনভার্ট করব ইংরেজিতে ঠিক তারপরেই, এবং ডান থেকে বামে যাব। চলুন আমি এই বাক্যটা দিয়ে শুরু করলে আপনি বুঝতে পারবেন। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। নিয়ম হচ্ছে বাক্যের প্রথম শব্দ, এবং সেটা অবশ্যই কর্তা হতে হবে। আমির ইংরেজি আই। আচ্ছা, নিশ্চয় মনে হয় ছোট দেখাচ্ছে না? আমি উঠি, শেষ শব্দ হচ্ছে উঠি। এখন এই উঠিটা কি? ঘুম থেকে উঠি পুরোটার সাথে একত্রে সম্পর্কযুক্ত। এই ঘুম থেকে ওঠার আলাদা একটা ইংরেজি আছে, সেটা জেনে নিই আজকে। ওয়েক আপ। ওয়েক আপ। তাহলে বলুন আমার সাথে, আই ওয়েক আপ। প্রথমটা নিলেন, আমি ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ। কয়টায়? 6টায়। আমি বলেছিলাম ডান থেকে বামে যাব, বাংলা বাক্যের ডান থেকে বামে যাব। তাহলে এই যে 6টায় প্রিপোজিশন নিয়ে আমি একটা ক্লাস এর আগেও নিয়েছিলাম। টাই থাকলে, যদি সময়ের সাথে টাই থাকে, তাহলে অ্যাট দিব। অ্যাট 6। এটা যেহেতু সকাল, তাই আমি এটাকে এএম বলছি। আচ্ছা, এখানে এই যে সকাল কথাটাতে আপনি যদি ইন দ্য মর্নিং দেন, তাহলে আরো বেটার হয়। তাহলে আই ওয়েক আপ অ্যাট 6 a.m. in the morning, right? সকাল অর্থ in the morning. So the sentence is I wake up at 6 a.m. in the morning. রাইট? বলুন সবাই আমার সাথে, এবং লিখে ফেলেন। প্রত্যেকটি সেন্টেন্স লিখবেন আশা করছি। আর যারা আমার ক্লাস নতুন দেখছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল প্লিজ, হ্যাঁ, টু গেট মাই নিউ ক্লাসেস অনওয়ার্ড। রাইট? আমার অনেক চমৎকার চমৎকার ক্লাস আসবে, আপনারা সেগুলো পাবেন। আর যারা অনলাইনে আমার সাথে ক্লাস করতে চান, আমি স্পোকেন শেখাই। ইফ ইউ ওয়ান্ট টু গেট এনরোল ইন মাই অনলাইন কোর্স, I will give my number on the screen. Don't forget to save it and call it later. Right? And get started with me. হুম। চলুন, তাহলে প্রথম সেন্টেন্সটা হয়ে গেল, আই ওয়েক আপ অ্যাট 6 in the morning। সেকেন্ড বাক্য, এরপর আমি বিছানা থেকে উঠি। এরপর, এরপর ইংরেজি কি? দেন। হ্যাঁ, বা তারপর, এরপর, দেন। আচ্ছা, আমি বিছানা থেকে উঠি। আই। কে ওঠে? আমি উঠি, আই। আচ্ছা, উঠি, বিছানা থেকে উঠি। এই উঠি আর ওয়েক আপ এক কিন্তু না। এটা ঘুম থেকে ওঠার পরে বিছানা থেকে বের হয়ে আসা। এই জন্য এটাকে আমরা বলি গেট আউট, মানে কোন একটা জায়গা থেকে দূরে চলে যাওয়াকে গেট আউট। এটা বিছানা থেকে উঠা বলা হয়। আই গেট আউট অফ বেড। দেন আই গেট আউট অফ বেড। আমি বিছানা থেকে উঠি। তাহলে আমরা জানলাম যে বিছানা থেকে ওঠা অর্থ হচ্ছে গেট আউট অফ বেড। গেট আউট অফ বেড, রাইট? তাহলে দেন আই গেট আউট অফ বেড, এখানে মাই বেডও দিতে পারেন, আমার বিছানা থেকে উঠি। আমি বিছানা গুছিয়ে ফেলি। হুম। আমি বিছানা গুছিয়ে ফেলি, তাহলে কে করে? আমি। এই বিছানা গুছিয়ে ফেলা, দেখেন, ফেলি, বাংলা বাক্যের শেষ শব্দ হচ্ছে ফেলি, কিন্তু এই ফেলি অর্থ কিন্তু অন্য জিনিস। এটা গুছিয়ে ফেলা, এটা একসাথে। এটুকু অন্তত আপনাদের জানতে হবে, যে ওই বাংলা বাক্যের শেষ শব্দটার সাথে আগে কোনো শব্দের কানেকশন আছে কিনা। তাহলে গুছিয়ে ফেলা, এটার ইংরেজি হচ্ছে, বিছানা গুছিয়ে ফেলা ইংরেজি হচ্ছে মেক। মানে মেক মানে যে তৈরি করা, এই তৈরি করা। এখানে গুছিয়ে ফেলা, আই মেক কি? বিছানা। মেক, আই মেক দ্য বেড। আই মেক দ্য বেড। আমি বিছানা গুছিয়ে ফেলি। এখানে যদি তাহলে আমি আমার হতো, তাহলে মাই বেড দিতে পারতাম। তাহলে তিনটা সেন্টেন্স আমরা কিন্তু বুঝতে পেরেছি বাংলা থেকে ইংলিশ কিভাবে আপনার ব্রেনে আপনি কনভার্ট করছেন। চলুন
চতুর্থ সেন্টেন্সে আমি মুখ ধুয়ে নেই, এটা একটা বাক্য। হ্যাঁ, তাহলে আমি, দেখুন এখানে সকল বাক্যে আপনি প্রথমটা কিন্তু আমি আসতেছে, কারণ কারণ আপনার নিজের বাক্যগুলো আপনি বলছেন, কাজগুলো, তাই আমিটা প্রথমে আসতেছে। তাহলে আমি ধুয়ে নেই, হ্যাঁ এই ধুয়ে নেই, তাই না? দেখুন ধুয়ে নেই, ধুয়ে নেওয়া ইংলিশ কি? ওয়াশ। আই ওয়াশ কি? ফেস। হ্যাঁ, আমি আই ওয়াশ ফেস। এরপর আছে দেখেন অ্যান্ড, এবং দাঁত ব্রাশ করি। তাহলে ব্রাশ করা ইংলিশ কি? ব্রাশ করা হচ্ছে ব্রাশ, BRUSH। তাহলে টিথ, TEETH। এখানে আমাদের আই ওয়াশ মাই ফেস দিলে সবচেয়ে ভালো হতো, ফেস অ্যান্ড ব্রাশ মাই টিথ দুটো দিলে খুব ভালো হতো। তাহলে আমি আমার, এখানে বাংলা দিতে হবে, আমি আমার মুখ ধুয়ে নেই এবং দাঁত ব্রাশ করি। রাইট, আশা করি বুঝতে পেরেছেন। সো আই ওয়াশ মাই ফেস অ্যান্ড ব্রাশ মাই টিথ, এই টিথ। হ্যাঁ, এরপর যখন এরপর আবার দেন, দেন অথবা লেইটার দিতে পারি আমরা এখানে। হ্যাঁ, এখানে আগে যেহেতু দেন দিয়েছি, লেইটার, লেইটার মানে পরে, লেইটার মানে তারপরে, একটু সময়ের পরে। আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করি, আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করি। দেখুন এখানে দুটো বাক্য কিন্তু যুক্ত আছে, দুটো বাক্য ঠিক না, মানে দুটো ভার্ব, একটা হচ্ছে হাঁটাহাঁটি, দেখেন, আরেকটা হচ্ছে ব্যায়াম করি, তাই না? তাহলে ব্যায়াম করি। তাহলে চলেন, আমি প্রথম বাক্য, ইয়া হচ্ছে আমি, রাইট? আই, লেটার আই। আচ্ছা, ব্যায়াম করি, ব্যায়াম, হালকা ব্যায়াম করা অর্থ হচ্ছে ডু এক্সারসাইজ। হ্যাঁ, আই ডু লাইট এক্সারসাইজ। লাইট হচ্ছে হালকা, হ্যাঁ, লাইট এক্সারসাইজ, আই ডু লাইট এক্সারসাইজ ওর ওয়াক। আচ্ছা, এরপর আমি কিছুক্ষণ হাঁটি, আমি কিছুক্ষণ হাঁটি, এরপর অর্থ হচ্ছে আমরা এখানেও দেন দিতে পারি, কিন্তু আমরা দেন যেহেতু আগে দিয়েছি তাই আমরা এখানে লেটার বলতে পারি, লেটার। হুম, আমি কিছুক্ষণ হাঁটি, কে হাঁটে? আমি হাঁটি, আই ওয়াক, আমি হাঁটি, হ্যাঁ কিছুক্ষণ, ফর এ হোয়াইল, ফর আ হোয়াইল, হ্যাঁ, ফর এ হোয়াইল, আমি কিছুক্ষণের জন্য হাঁটি। রাইট, দেখেন আশা করি সহজে বুঝে গিয়েছেন, দ্রুততার সহিত যাই। আমি গোসল করি এবং ফর্মাল কাপড় পরি, এখানে দেখেন দুটো বাক্য, যেহেতু আমি নিজেই দুটো বাক্যই কাজটা, যে দুটো কাজই আমি করি, গোসল করা এবং কাপড় পরা, দুটো কিন্তু আমি নিজে করে থাকি, তাই আমি এখানে দুইবার আই দিব না, একবারই দিব। চলেন, বলছি আই, আমি প্রথম কাজ কোনটা? দেখেন এই কাজটা আগে দিব। হ্যাঁ, আমি গোসল করি, আই টেক শাওয়ার। হুম, টেক শাওয়ার, এই টেক শাওয়ার গোসল করা হতো, মানে গোসল করা ইংরেজি টেক শাওয়ার। হ্যাঁ, আই টেক শাওয়ার এন্ড, এবং ফর্মাল কাপড় পরি, রাইট? হ্যাঁ, ওয়্যার, ওয়্যার অর্থ কি? পরা, কি কাপড় পরা, ওয়্যার ফর্মাল, ফর্মাল তো ইংলিশ নাকি? ফর্মাল ড্রেস। তাহলে আই টেক শাওয়ার এন্ড ওয়্যার ফর্মাল ড্রেস। সো সেন্টেন্স হচ্ছে আই টেক শাওয়ার এন্ড ওয়্যার ফর্মাল ড্রেস। আমি সকালে নাস্তা খাই, আশা করি আপনার পারবেন মনে হয়, লেখেন তো। আমি সকালে নাস্তা খাই, আমি খাই, নাস্তা খাই। হ্যাঁ, তাহলে আই, নাস্তা খাওয়া ইংলিশ কি? হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা খাই। কখন? এই যে আই আই হ্যাভ ব্রেকফাস্টে কিন্তু আমি সকালে নাস্তা খাই, ইন দ্য মর্নিং আর লাগবে না। অথবা যদি আপনি দিতে চান দিতে পারেন, আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। এখানে অতিরিক্ত এটা দরকার নাই, কারণ হচ্ছে ব্রেকফাস্টেই সকালের নাস্তা বলা হয়। এখানে হ্যাভ অর্থ খাই। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, ইট মানে আমরা জানি খাওয়া, খাই, রাইট? এখানে হ্যাভ হলো কেন? কারণ হচ্ছে এই ব্রেকফাস্টটা কিন্তু আসলে কোনো নাস্তার নাম না, এটি একটি সময়ের নাম। সকালে যে আমরা নাস্তাটা করি, এই নাস্তা করার টাইমটাকে ব্রেকফাস্ট বলে, বা ব্রেকফাস্ট হিসেবে যেই খাবারটা দেয়া হয় সেটাকেও ব্রেকফাস্ট বলা যেতে পারে।
এখানে ব্রেকফাস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ব্রেকফাস্টটা একটা মানে খাবারের মেনিউ ঠিক না, মানে একটা অনেকগুলো খাবার মিলে। বলেন, পরেরটা হচ্ছে নাস্তার পর। নাস্তার পর আফটার, আফটার ব্রেকফাস্ট, রাইট? আশা করি আপনারা বুঝতেছেন, লিখবেন আমার সাথে, আমি লিখছি। আফটার ব্রেকফাস্ট আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হই। কে হয়? আমি হই। আমি হই, তাহলে এই প্রস্তুত হই না শুধু হই? প্রস্তুত হই। তাহলে আই গেট রেডি, বা অথবা আই প্রিপেয়ার। এখানে আই প্রিপেয়ার হতে পারে, আই গেট রেডি হতে পারে। হ্যাঁ, প্রিপেয়ার ফর কি জন্য না, তারপরটা বাক্য কি জন্য। জন্য ইংলিশ কি? ফর। অফিসের যাওয়ার জন্য পুরোটা হচ্ছে ফর মাই অফিস, ফর মাই অফিস। আশা করি সহজেই বুঝতে পারছেন। আই ব্রেক আফটার ব্রেকফাস্ট আই প্রিপেয়ার ফর মাই অফিস, প্রস্তুত হই। এখানে গেট রেডিটাও বলা যেতে পারে। আমি সময় মতো অফিসের উদ্দেশ্যে রওনা হই। এই যে আমি রওনা হয়, কে রওনা হয়? আমি, রাইট? প্রথম বাক্যের মানে ইংলিশ বাংলা বাক্যের প্রথম শব্দ আমি, কর্তা। হ্যাঁ, এখানে রওনা হই অর্থ হচ্ছে লিভ। হ্যাঁ, এখানে লিভ মানে ত্যাগ করা। রওনা হওয়া আসলে ব্যাপারটা হচ্ছে লিভ, স্থান ত্যাগ করা। তাহলে আই লিভ কিসের উদ্দেশ্যে? উদ্দেশ্য মানেই ফর, আই লিভ ফর, রাইট? আই লিভ ফর কিসের? অফিসের জন্য। হ্যাঁ, আই লিভ ফর মাই অফিস সময় মতো। দেখেন, সময় মতো। সময় মতো ইংলিশ কি? অন টাইম, অন টাইম। আমি মনে হয় বুঝাইতে পারছি কিনা, আপনারা একটু লিখবেন কমেন্টে, হ্যাঁ, কেমন লাগছে, রাইট? আর ডেফিনেটলি আপনাদের জন্য ক্লাসটি করা, মতামত লিখবেন, সাবস্ক্রাইব করেন। পরের ক্লাসটা যদি চান সেটা কি বিষয়ের পর, দয়া করে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য প্রয়োজন অনুযায়ী আমি আরো চমৎকার চমৎকার সেন্টেন্স নিয়ে আসতে, এবং আমার ক্লাসের কোনো পরিবর্তন লাগবে কিনা বা আরো ডিটেল লাগবে কিনা সেটাও আপনি আমাকে জানাবেন। আমি বাস বা গাড়িতে অফিসে যাই। আমি বাস বা গাড়িতে অফিসে যাই, দ্যাট মিনস হচ্ছে বাসে যান অথবা গাড়িতে যান, সহজ কথা। তাহলে আই, কে যাই? আমি যাই। আই গো, কোথায়? আমি যাই অফিসে। এর আগের ক্লাসে বলেছিলাম যে একার থাকলে আমাকে একটা প্রিপোজিশন দিতে হবে। আই গো টু মাই অফিস, যদিও এখানে মাই কথাটা নেই, তাহলে আপনি এটা মাই নাও দিতে পারেন। আই গো টু দা অফিস, আমি অফিসে নির্ধারিত আপনার, এই জন্য অফিসে। আচ্ছা, আই গো টু দ্য অফিস। এই যে যানবাহন প্রিপোজিশন ব্যাপারে আমি একটা ক্লাস এর আগেও করেছি, যে প্রিপোজিশনে যানবাহন হলে কি হবে, যানবাহনে কি কি হয়। হ্যাঁ, তো সেখানে ডিটেল করা হয়েছে, দেখে নেবেন। তো যেহেতু যানবাহনের এক জায়গাতে আরেক জায়গায় আপনি মাধ্যম দেখাচ্ছেন, তাই এটাকে বাই দিতে হবে। তাহলে বাই বাস ও কার। বলছেন আই গো টু দ্য অফিস বাই বাস ও কার, রাইট? আমি সকাল 9, আমি সকাল 9টায় অফিসে পৌঁছাই। কে পৌঁছায়? আমি পৌঁছাই। তাহলে আই রিচ। রিচ, এই রিচের পর কোনো প্রিপোজিশন আমরা দিব না, রিচের পর সরাসরি স্থানটা দিয়ে দিব। কোথায়? অফিসে। আই রিচ দ্য অফিস, দেখেন, আই রিচ দ্য অফিস 9টায়। হ্যাঁ, অ্যাট 9, কয়টার সময়? অ্যাট, আমি বলেছিলাম বাংলা সময়ের সাথে টাই থাকলে অ্যাট দেবেন। কি দেবেন? টাই থাকলে অ্যাট। হুম, 9 AM, রাইট? এই যে নাইট AM, তাহলে আই রিচ দ্য অফিস অ্যাট 9 AM ইন দ্য মর্নিং, সকাল। তাহলে এখানে AM যেহেতু দিয়ে ফেলেছি, এখানে ইন দ্য মর্নিং না দিলেও চলে। চলেন, অফিসে পৌঁছে আমি আমার ডেস্কে যাই এবং কাজ শুরু করি। দেখেন, এখানে দুটো কাজই আমি করি। তাহলে অফিসে পৌঁছে এই অংশটা আমরা সামনে যেহেতু আছে, একে সামনেই নিয়ে নিই। এটা পিছনে হয়ে গেল কেন? যাই, আচ্ছা, আমি অফিসে পৌঁছি। তাহলে আফটার, অফিসে পৌঁছে তার মানে কি? আফটার রিচিং। কেন রিচিং হলো এখানে? আফটার রিচিং মাই অফিস, এই আমার অফিসে পৌঁছেই। হ্যাঁ, এখানে আমার কথাটা দিলে আরো ভালো হয়। আফটার রিচিং মাই অফিস, এই আফটারটা একটা প্রেপোজিশন, এরপরে কোনো ভার্ব যুক্ত করলে, রাখলে ইয়া ভার্ব অবস্থায় রাখা যাবে না, তাই আইএনজি ফর্মে করতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ, তাহলে আফটার রিচিং মাই অফিস, তারপর কি? আমি, রাইট? তাহলে আই কি করি? ডেস্কে যাই। তাহলে যাই, রাইট? এখানে যাওয়াটা হচ্ছে কাজ। আই গো কোথায়? টু মাই ডেস্ক, আমার ডেস্কে। দেখেন, এই যে আমি আমার ডেস্কে যাই। হুম, তাহলে আই গো টু মাই
ডেস্ক। এরপরে দেখেন এন্ড, এবং পরে যেহেতু এন্ড আছে তাই আমরা এখানে দিতে পারি এন্ড। কাজ শুরু করে, স্টার্ট মাই ওয়ার্ক। কাজ শুরু করে কি? শুরু করে স্টার্ট, এই শুরু করা ইংলিশ কি? স্টার্ট। হ্যাঁ দেখেন, স্টার্ট কি কাজ, কাজ কি? দ্য ওয়ার্ক, হ্যাঁ, বা মাই ওয়ার্ক। স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। তাহলে কি হলো? আফটার রিচিং মাই অফিস আই গো টু দ্য ডেস্ক, আই গো টু মাই ডেস্ক অ্যান্ড স্টার্ট মাই ওয়ার্ক। এই বাক্যটা ঠিক আমি যেভাবে বললাম প্র্যাকটিস করেন। আর এগুলো যেহেতু থাকছে, এবং আমি ডেসক্রিপশনে ওই প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে দিব, আপনি ওখান থেকে জাস্ট কপি করতে পারবেন আশা করছি। আর যদি আপনাদের কারো জাস্ট এটার পিডিএফ লাগে, সেক্ষেত্রে আপনারা আমাকে আপনাদের মেইল অ্যাড্রেসটা সামহাও আমার এতে দিতে পারবেন। কিভাবে দিলে বেটার হবে? আমি পাঠিয়ে দেবো। আমি ইমেল চেক করি। দেখেন, আমি ইমেল চেক করি, তাহলে কে চেক করে? আমি করি। আই চেক, চেক করি এটা ইংলিশ, হ্যাঁ, আমি ইমেল চেক করি। তাহলে ইমেলস বা মেইলস, আই চেক ইমেলস, রাইট? এরপর এন্ড গুরুত্বপূর্ণ কাজগুলো তালিকা করি। মূল কথা হচ্ছে তালিকা করা, মেক এ লিস্ট। এই তালিকা করা ইংলিশ কি? মেক আ লিস্ট। তাহলে এন্ড মেক আ লিস্ট, ঠিক, কাজগুলোর, গুরুত্বপূর্ণ কাজগুলোর। তাহলে কার? তাহলে অফ। দেখেন, কাজগুলোর, গুরুত্বপূর্ণ কাজগুলোর, রটা আসে নাই, আমি একটু রটা নিয়ে আসি একটু, এখানে মিস্টেক হয়েছে। হুম এ, এই যে কাজগুলো, র থাকলে আমি এর আগে ক্লাসে বলেছিলাম অফ দিতে হবে। কোন অফ? যেই র, যেই শব্দের, হ্যাঁ, যেই শব্দের পরে র আছে ওই শব্দটাকে পরে দিতে হবে, র এর পরে। তাহলে গুরুত্বপূর্ণ কাজগুলো, তাহলে লিস্ট অফ ইম্পর্ট্যান্ট, আহা, বাংলা হয়ে গেছে কেন? হুম ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট টাস্ক, রাইট? আচ্ছা, তাহলে আই চেক ইমেলস এন্ড মেক এ লিস্ট অফ ইম্পর্ট্যান্ট টাস্ক। আশা করি বুঝতে পারছেন। আমি সহকর্মীদের সঙ্গে মিটিং এ যুক্ত হই, তাহলে কে যুক্ত হয়? আমি। তাহলে আই জয়েন অর অ্যাটেন্ড, দুটো দেয়া যেতে পারে। আই অ্যাটেন্ড অর জয়েন দুটোই দেয়া যেতে পারে। আই অ্যাটেন্ড এন্ড জয়েন দুটোই দেয়া যেতে পারে। তাহলে আই অ্যাটেন্ড, আমি যুক্ত হই। হুম কোথায়? মিটিং এ। তাহলে আমি মিটিং এ যুক্ত হয়। আই জয়েন দ্য মিটিং, আই জয়েন দ্য মিটিং। উইথ, কাদের সাথে? সহকর্মীদের। এই যে উইথ মানে সঙ্গে, আমি বলছি ডান থেকে বামে যাবে, তারপরে সহকর্মীদের, তাহলে মাই কলিগস অথবা কলিগস। কলিগস, তাহলে আই অ্যাটেন্ড দ্য মিটিং উইথ কলিগস অথবা মাই কলিগস দিলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনি বলছেন আই চেক ইমেলস এন্ড মেক এ লিস্ট অফ ইম্পর্টেন্ট টাস্ক, ও এখানে এস দেওয়াটা ভুল হয়েছে না, টাস্ক এস দিতে হবে। ওকে, এরপর আসেন, আমি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করি এবং জমা দেই। দেখেন এখানে দুটো কাজ পরপর, হ্যাঁ, প্রস্তুত করি, জমা দিই, তাহলে আমরা এই দুটো কাজকে একত্রে নিয়েই বলে বলতে পারি, তাই না? দুটোই কাজ আছে। তাহলে আমি, কে করে? আমি, সরি, প্রস্তুত করি। প্রস্তুত ইংলিশ কি? প্রিপেয়ার, হ্যাঁ, প্রিপেয়ার। আই প্রিপেয়ার অ্যান্ড সাবমিট, জমা দিই অ্যান্ড সাবমিট, যেহেতু পাশাপাশি দুটো কাজ একত্রেই, তো আমরা লিখে ফেললাম যে আই প্রিপেয়ার, আমি প্রস্তুত করি, এবং জমা দেই। কি জমা দেই? ডকুমেন্টস, কি? অফিসিয়াল ডকুমেন্টস, কি? বিভিন্ন অফিসিয়াল, তিনটা শব্দ দেখেন, তিনটা মিলে কিন্তু একটা, এই তিনটা মিলে কিন্তু একটা। আই প্রিপেয়ার অ্যান্ড সাবমিট, যেহেতু এটা নির্দিষ্ট তাই দা দিতে হবে, হ্যাঁ, অফিসিয়াল, অফিসিয়ালস, অফিসিয়াল ডকুমেন্টস, হ্যাঁ, ডকুমেন্টস। সো আই প্রিপেয়ার সাবমিট দ্য অফিসিয়াল ডকুমেন্টস, রাইট? আচ্ছা, দুপুর একটার দিকে, এই যে দুপুর একটার দিকে, অ্যারাউন্ড, যেটা নির্দিষ্ট না, অ্যারাউন্ড, হ্যাঁ, যখন নির্দিষ্ট না, আশপাশে বোঝায়, একটার আশপাশে, হ্যাঁ, নির্দিষ্ট না, দুপুর একটার দিকে, তার মানে অ্যারাউন্ড ওয়ান, কি? 1 p.m, অ্যারাউন্ড 1 p.m, দুপুর একটার দিকে আমি দুপুরের খাবার খাই। কে খায়? আমি খাই, দ্যাট ইজ আই, রাইট? আচ্ছা, এখানে দুপুরের খাবার হচ্ছে লাঞ্চ, তাই না? এখানে আমরা হ্যাভ দিব, ব্রেকফাস্টে যেমন দিয়েছিলাম, আই হ্যাভ লাঞ্চ। এই লাঞ্চ বানানটা কিন্তু এইটা, হ্যাঁ, LUNCH,
লঞ্চ করিয়ে দিয়েন না আবার কেউ। লাঞ্চ, হ্যাঁ। সো অ্যারাউন্ড 1 p.m. আই হ্যাভ লাঞ্চ, অথবা এখানে মাই লাঞ্চও বলা যেতে পারে। দুপুরে খাবারের পর দেখেন, তাহলে আমরা কি করব? আফটার দ্য লাঞ্চ, রাইট? আফটার দ্য লাঞ্চ, আফটার দ্য লাঞ্চ, দুপুরে খাবারের পর আমি, দেখেন আমি, হুম, প্রথম বাংলা বাক্যের প্রথম শব্দ বলেছিলাম, তবে শর্ত হচ্ছে কি করতে হবে? আমাদের কর্তা হইতে হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে এটা আবার আগে আসলো কেন? এটা তো অতিরিক্ত শব্দ, এটা অতিরিক্ত কমা দিয়ে আছে তো, তাই আপনিও কমা দিয়ে দিলেন এখানে, কেমন? যে সামনে আছে সামনে বসাই দিলাম। মূল বাক্য কিন্তু এইটা। মূল বাক্য কোনটা? এইটা, হ্যাঁ, পুরোটা। তাহলে আমি, হুম, আই শুরু করি, কাজ শুরু করি, তাহলে না, আই স্টার্ট, শুরু করি ওয়ার্কিং, তাই না? স্টার্ট মাই ওয়ার্কও দিতে পারে। হুম, তাহলে আমি আবার আই স্টার্ট ওয়ার্কিং, এটা ওয়ার্কিংটাই সবচেয়ে ভালো হবে। এখানে আইএনজি কেন হলো, অনেকে প্রশ্ন করবেন, আই স্টার্ট ওয়ার্কিং কেন হলো? কিছু ভার্ব আছে যে ভার্বের পরে আরেকটা ভার্ব দিলে সেটি অলওয়েজ আইএনজি হয়, যেমন একটা স্টার্ট, এটা একটা ভার্ব, হ্যাঁ। এরকম কিছু ফিক্স কিছু ভার্বস আছে যাদের পরে আরেকটা ভার্ব দিলে অটো সেটা আইএনজি হবে। তাই স্টার্ট ওয়ার্কিং, হুম, অফিসের কাজ, তাহলে মাই অফিস ওয়ার্ক, রাইট? মাই অফিস ওয়ার্ক। এই ওয়ার্কটা তাহলে কি? এই ওয়ার্কটা কি প্রশ্ন থাকতে পারে। এইটি হচ্ছে, এটাকে আমরা আসলে আলাদাভাবে নামকরণ করবো না এই মুহূর্তে, পরবর্তীতে শেখাবো এটা কি। তবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্ক, এটা হচ্ছে নাউন, হ্যাঁ, এটা নাম, হ্যাঁ, নাউন, এটা একটা নাম। তাহলে আই স্টার্ট ওয়ার্কিং মাই অফিসিয়াল অফিস ওয়ার্ক অ্যাগেইন, আবার মানে কি? পুনরায়, অ্যাগেইন। তো দেখেন, দুপুরের খাবারের পর আফটার দ্য লাঞ্চ আই স্টার্ট ওয়ার্কিং মাই অফিস ওয়ার্ক অ্যাগেইন, রাইট? কখনো কখনো আমি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি, কখনো কখনো, সামটাইমস। কখনো কখনো মানে কি হচ্ছে? সামটাইমস, মাঝে মাঝে বা কখনো কখনো আমি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি। কে কথা বলে? আমি, আই। কথা বলা ইংলিশ কি? টক, আই টক, রাইট? সঙ্গে, এই যে উইথ, সঙ্গে মানে কি? উইথ, আমি হচ্ছে ডান থেকে বামে যাবে, আই টক উইথ কি ক্লায়েন্টস, তাহলে কি ক্লায়েন্টস। আশা করি, আমার মনে হয় কঠিন লাগছে না। যত নিচে যাচ্ছি আমরা আলোচনা, তত ইজি মনে হচ্ছে। এবং এই প্রত্যেকটা সেন্টেন্স আপনারা লিখে নেন, পরবর্তী আবার প্র্যাকটিস করবেন। আশা করছি একটা সময় দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্র্যাকটিসের পর আপনার এটা খুব ইজি হয়ে যাবে, রাইট? চলুন, আমি বিকেল 5টায় অফিস থেকে বের হই, তাহলে কি হবে? আপনি লিখে ফেলুন তো। আমি বের হই, বের হওয়ার ইংলিশ কি? আই গেট আউট, হ্যাঁ। কোথায় থেকে? দেখেন, এই যে থেকে, ফ্রম, আই গেট আউট ফ্রম মাই অফিস, হুম, আই গেট আউট ফ্রম মাই অফিস অ্যাট 5টায়, তাই না? 5 p.m., রাইট? বিকেল 5টায়। তাহলে এখানে আর বিকেল ইন দা আফটারনুন প্রয়োজন নেই, কারণ অ্যাটলিস্ট পিএম আমরা দিয়ে দিয়েছি, তাই আর এটা দরকার নেই। আই গেট আউট ফ্রম মাই অফিস অ্যাট 5 p.m. অথবা এখানে আপনি এটাও বলতে পারেন, আই লিভ মাই অফিস। গেট আউট না দিয়ে যদি বলেন আই লিভ, হ্যাঁ, আই লিভ মাই অফিস অ্যাট 5 p.m., রাইট? আপনি আপনার অফিস ত্যাগ করেন, এভাবেও বলতে পারবেন। আমি বাসায় ফিরি, তাহলে আমি ফিরি, ফেরা ইংলিশ কি? রিটার্ন, আই রিটার্ন হোম। বাসায় অঙ্গল কি? হোম, আই রিটার্ন হোম। অ্যান্ড কিছুক্ষণ বিশ্রাম নেই, অ্যান্ড বিশ্রাম নেয়া, টেক রেস্ট। তাহলে কিছুক্ষণ বিশ্রাম নেই না, তাহলে দেখেন বিশ্রাম নেওয়ার ইংলিশ হচ্ছে টেক রেস্ট, টেক রেস্ট, টেক রেস্ট। কি, এটা কোথায় গেল? টেক রেস্ট, হ্যাঁ। আচ্ছা, কিছুক্ষণ, ফর আ হোয়াইল, কিছুক্ষণ ইংলিশ কি? ফর আ হোয়াইল। আশা করি এটা আপনার শিখছেন। বলেন, আই রিটার্ন হোম অ্যান্ড টেক রেস্ট ফর আ হোয়াইল। বিশ্রামের পর আমি হালকা নাস্তা খাই, তাহলে আফটার, এটা এর আগেও আমরা করলাম, দেখেন অলরেডি 3বার কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে এটা বুঝে গেলেন। তাহলে আচ্ছা, বিশ্রাম, আফটার মাই রেস্ট, বা আফটার টেকিং রেস্ট, আফটার টেকিং রেস্ট। এই যে আফটার এমন একটি প্রিপোজিশন, এরপরে কোনো ভার্ব থাকলে সেটিও আইএনজি করতে হবে, হ্যাঁ। আফটার টেকিং রেস্ট, বিশ্রামের পর কি করি? আমি হালকা নাস্তা খাই। কে খায়? আমি খাই। তাহলে আই ইট, আমি খাই, কি খাই? হালকা নাস্তা। হালকা নাস্তার ইংরেজি স্ন্যাক্স। এই পুরোটা শব্দের ইংলিশ হচ্ছে স্ন্যাক্স,
স্ন্যাক্স অর্থ হচ্ছে হালকা নাস্তা। সন্ধ্যায় আমি পরিবারের সঙ্গে সময় কাটাই। কখন? সন্ধ্যায়। তাহলে আপনি ইন দ্য ইভিনিং প্রথমে দিতে পারেন। ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, না ইভিনিং দিয়ে কমা দিতে হবে। শর্ত হলো যদি আপনি এটা প্রথমে দেন তাহলে কমা দিতে হবে, আর শেষে দিলে কমা দিতে হবে না। ইন দ্য ইভিনিং আমি পরিবারের সঙ্গে সময় কাটাই। কে কাটাই? আমি কাটাই। তাহলে আই সময় কাটাও, স্পেন্ড টাইম, তাই না? সময় কাটানোর ইংলিশ কি? স্পেন্ড টাইম। তাহলে আই স্পেন্ড টাইম। এই যে ছোট ছোট শব্দগুলো আপনার জানতে হবে যে সময় কাটানোর ইংলিশে স্পেন্ড টাইম। হ্যাঁ, আচ্ছা। সঙ্গে, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? পরিবারের সঙ্গে, তাই না? মাই ফ্যামিলি। তাহলে কি দাঁড়ালো? ইন দ্য ইভিনিং আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমি রাত 9টার দিকে রাতের খাবার খাই। 9টার দিকে, অ্যারাউন্ড 9, তাই না? তাহলে আমি খাবার খাই, রাতের খাবার খাই। আচ্ছা, এই রাতের খাবার খাওয়া, তাহলে এটা ওই যে দিনের দুপুরের খাবার খাওয়া, সকালের খাবার খাওয়ার মতো না? তাহলে এটা হচ্ছে কি আমরা বলি? ডিনার। তাহলে আই হ্যাভ মাই ডিনার। এই তিনটাতে আপনার হ্যাভ দেবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তাহলে আই হ্যাভ মাই ডিনার অ্যারাউন্ড, এই যে অ্যারাউন্ড কথাটা কেন বললাম? 9টার দিকে, অ্যারাউন্ড 9 p.m. তাহলে আই হ্যাভ মাই ডিনার, হ্যাঁ, অ্যারাউন্ড 9 p.m. আমি রাতের পোশাক পরি এবং ঘুমানোর প্রস্তুতি নেই। তাহলে আমি রাতের পোশাক পরি, তাহলে কে পরে? পোশাক পরা ইংলিশ হচ্ছে ওয়্যার। আই ওয়্যার নাইট ড্রেস। তাহলে মাই নাইট ড্রেস, রাতের রাতের পোশাক কি? নাইট ড্রেস। আমি রাতের পোশাক পরি অ্যান্ড ঘুমানোর প্রস্তুতি নেই। হুম, অ্যান্ড প্রিপেয়ার ফর স্লিপ, প্রিপেয়ার ফর স্লিপ, ঘুমানোর প্রস্তুতি করি। আচ্ছা, আমি দাঁত ব্রাশ করি এবং মুখ ধুয়ে নেই। তাহলে এই সেম, আমি দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। হ্যাঁ, এটা অলরেডি আমরা প্রথম দিকেই শিখেছি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড মুখ ধুয়ে নেই, ওয়াশ মাই ফেস। খুবই সিম্পল, ওয়াশ মাই ফেস। আমি লাইট বন্ধ করি এবং বিছানায় যাই। তাহলে লাইট বন্ধ করা ইংলিশ কি? আই টার্ন অফ, আই টার্ন অফ। এটা কি সুইচ অফও বলা যেতে পারে? আই সুইচড অফ দ্য লাইট, আই টার্ন অফ দ্য লাইট। যদি একাধিক হয় তাহলে লাইটস বলবেন। হ্যাঁ, থাকতে পারে, কারণ একটা রুমে দুটো লাইট থাকতে পারে। তো আই টার্ন অফ দ্য লাইটস অ্যান্ড বিছানা যায়, গো টু বেড, রাইট? আমি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়া ইংলিশে ফল অ্যাসলিপ। ও, এটা আবার এখানে লেখা, রাইট? তাহলে লাস্ট বাক্যটা কি হচ্ছে? আমি রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়ি, রাইট? তাহলে আই ফল অ্যাসলিপ 10টার মধ্যে। হ্যাঁ, এখানে ইন 10 p.m., 10 p.m. আমি রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়ি। তাহলে আই ফল asleep ইন 10 p.m. এখানে উইদিনও বলা যেতে পারে, 10টার ভিতরে। উইদিন, উইদিন, ইন একই জিনিস, খুব একটা বেশি পার্থক্য করে না। আশা করি আমাদের আজকের টোটাল এই যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর টোটাল যে ক্লাস, আপনারা চমৎকারভাবে আমার সঙ্গে এই শেষ পর্যন্ত দেখলেন এবং আপনারা এটা কৌশলটাও বুঝলেন আমি মনে করি। এখন আপনার কাজ হচ্ছে এই বাক্যগুলোকে আপনার নিজের মতো করে নিয়ে আপনি যেটা লিখলেন বা এটা নেন, নিয়ে আবার প্র্যাকটিস করেন। কারণ আপনি একবার হয়তো এখন দেখলেন প্রথম, যখন আরেকবার নিজের সাথে প্র্যাকটিস করবেন, নিজে নিজে করবেন, ভালো হবে। আবার একবার প্র্যাকটিস করবেন, রাইট? আমি আশা করি আপনাদের ইংরেজি শেখার যাত্রাটা সহজ করার জন্য বাংলা টু ইংলিশ আমার ম্যাজিক স্পোকেন ক্লাস আপনাদের জন্য কেমন লেগেছে, ভালো লাগবেন। কেমন লেগেছে, ভালো, কেমন লেগেছে লিখবেন। হ্যাঁ, এবং আশা করছি যারা আমার সাথে ক্লাস করার জন্য ইন্টারেস্টেড আছেন, আমার নাম্বার তো আপনাদের কাছে বললাম যে দিব, এবং সেটাতে আপনারা আমার সাথে কানেক্ট হবেন। আশা করছি আপনারা আমার ক্লাস পেয়ে খুশি হয়েছেন এবং আশা করি অনেক কিছু উপকৃত হয়েছেন। এবং আমার সাথে যদি অনলাইনে স্পোকেন ইংলিশ কোর্স করতে চান তাহলে আমার নাম্বার দেয়া থাকবে,
আপনি কাইন্ডলি যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে যাবেন, খুবই অল্প মূল্যে আমি স্পোকেন ইংলিশ শেখাই। দেখা হচ্ছে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।